স্বাগতম বন্ধুরা। আজ রাতটা একটু ভিন্ন, কারণ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অভিশপ্ত কুঠিবাড়ির ভেতরে। এই পৃথিবী শুধু চোখে দেখা জিনিস দিয়ে ভরা নয়, আমাদের চারপাশে লুকিয়ে আছে অনেক অদ্ভুত রহস্যময় ঘটনা, যেগুলো প্রায়শই আমরা অনুভব করি কিন্তু চোখে দেখতে পাই না। আজ আমি শোনাতে যাচ্ছি সেই ঘটনার কথা, যা শুনলেই আপনার রক্ত গলে যাবে না, কিন্তু শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে দেবে। মনে সাহস রাখো, কানে ইয়ারফোন লাগাও, চোখ বন্ধ করো এবং মন খুলে শোনো, কারণ এই কুঠিবাড়ির প্রতিটি কোণ, প্রতিটি ছায়া এখনো আমাদের দিকে তাকিয়ে আছে এবং আমাদের সঙ্গে খেলছে। গ্রামের প্রান্তে ধুলোমাখা রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে একটি পুরনো কুঠিবাড়ি। দেয়ালগুলো ফাটল ধরেছে, ছাদের টালি পড়ে গেছে, আর বারান্দার লোহার কলিগুলো মরচে খেয়ে নীরবতার মধ্যে ঝুলছে। লোকেরা বলে, যারা এখানে প্রবেশ করেছে তারা আর স্বাভাবিক ফিরে আসেনি। ছায়া আছে, কেউ কেউ বলেন, কেউ আবার পুরনো অভিশাপ। আমি কখনো বিশ্বাস করি না। আমি একজন কৌতূহলী মানুষ, আর আমার বন্ধু রবিন, যার সাহস আমার চেয়ে অনেক বেশি, সে সবসময় নতুন জায়গায় যাওয়ার পক্ষে। সেই দুপুর সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে নামছিল, আমরা ঠিক করলাম আজ আমরা কুঠিবাড়ি ঘুরে দেখব। রাস্তা ধুলোমাখা, গাছের পাতা হাওয়ায় কেঁপে উঠছে। দূরে খোলা মাঠ, গরুর দল শান্তভাবে চড়ে। সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু আমার মনে অদ্ভুত উষ্ণতা, এক ধরনের অচেনা ভয়ের অনুভূতি বুঝতে পারছিলাম। রবিন হঠাৎ বলল, শোনো, আমি শুনেছি কেউ কুঠিবাড়িতে রাতে ঢুকলেই আর ফিরে আসে না। আমি হেসে বললাম, সেটা কেবল গল্প, আজ আমরা নিজে দেখে আসব। কুঠিবাড়ির কাছে পৌঁছলাম। দেয়ালগুলো ফেটে আছে, টালি পড়ে আছে, ছায়া ঘন, বাতাসে এক ধরনের শীতলতা। আমি মনে করলাম এটা কেবল ধোঁয়া নয়, কিছু অদৃশ্য আমাদের দিকে তাকাচ্ছে। রবিন পেছনে তাকাবো, চোখ বড় বড়। তুমি দেখছো না? আমি বললাম, কি দেখব? হঠাৎ একটি ঠোঁটবিহীন হেসে ওঠা ছায়া বারান্দা থেকে নেমে এলো। আমরা চমকে উঠলাম। রবিন কণ্ঠ কমিয়ে বলল, চুপ করো, সেটা আমাদের জন্য অপেক্ষা করছে। আমি শ্বাস নিয়েছি। মনে হচ্ছিল এটা বাস্তব, আমি ভয় পাচ্ছি। ছায়াটি ধীরে ধীরে আমাদের দিকে এগোচ্ছে। আমরা যদি এখনো হাঁটি, হয়তো আমরা কখনো বের হতে পারবো না। রবিন হঠাৎ বলল, দেখো, দরজা খোলা, আমরা কি ঢুকবো? আমার হাত কাঁপছে, কিন্তু কৌতূহল আমাকে সামলাচ্ছে। ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। ধুলো ঘরে ভেসে আসছে, মেঝে কুঁচকে গেছে। কোণে একটি ছোট ছবি ফ্রেম, যেখানে একজন অচেনা মহিলা আছে। চোখগুলো যেন আমাদের দিকে তাকাচ্ছে। হঠাৎ একটি শীতল হাওয়া চলে এলো। আমরা শুনলাম ধাপের শব্দ, যদিও ঘরে কেউ নেই। রবিন বলল, আমি বলেছিলাম কেউ আমাদের দেখতে চাইছে। আমরা ধীরে ধীরে ঘরের ভেতর প্রবেশ করলাম। একটি পুরনো টেবিল, কিছু ভাঙা চেয়ার, ধুলো ঢেকে সব থেকে ভয়ানক ছিল একটি কুয়াশার মধ্যে ভেসে থাকা লাল রঙের ছায়া, যেন আমাদের দিকে তাকাচ্ছে। আমি ছায়ার দিকে এগোলাম, অনুভব করলাম হওয়ার মধ্যে অদ্ভুত কুয়াশা, হালকা ফিসফিস আওয়াজ, ছায়ার নীরবতা। রবিন বলল, এটা বাস্তব, আমি আগে কখনো এমন কিছু দেখিনি। হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমরা চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু শব্দ বের হলো না, শুধু ধোঁয়া ঘরে ভেসে আসছে। আমাদের মনে হলো পুরো কুঠিবাড়ি আমাদের ভেতরে ঢুকে গেছে। রবিন ধীরে বলল, তুমি কি অনুভব করছো কেউ আমাদের ছোঁয়ার চেষ্টা করছে? আমি ভয় পেয়েও কৌতূহল না হারিয়েই চারপাশ দেখলাম। ছায়া আমাদের চারপাশে ঘুরছে, কখনো অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার হঠাৎ হাজির। একটি পুরনো ঘর থেকে ভাঙা সিঁড়ি ধরে উঠে আসে। ধাপে ধাপে একটি অদ্ভুত শব্দ, যেমন কেউ হাঁটছে, কিন্তু কাউকে দেখা যায় না। রবিন কণ্ঠ কমিয়ে বলল,
আমরা কি সত্যি এখানে একা? আমি বলতে পারলাম না। ছায়া ধীরে ধীরে ছবির ফ্রেমের দিকে এগোচ্ছে, আমাদের দিকে তাকাচ্ছে। হঠাৎ একটি চিঠি মেঝেতে পড়ে আছে। আমি তুললাম। চিঠিতে লেখা, যদি তুমি সত্য জানতে চাও, রাতের 8টার আগে ফিরে না। আমরা দুজন চুপ। রবিন বলল, এই কুঠিবাড়িতে কিছু লুকিয়ে আছে এবং সেটা আমাদের দিকে তাকাচ্ছে। ঘরে ঢুকে মনে হলো প্রতিটি দেয়াল, প্রতিটি ফাঁকা ঘর, প্রতিটি ঝোপ বাড়া সবই জীবন্ত। আমরা বুঝলাম এখান থেকে বের হওয়া সহজ নয়। ছায়ার ঘন কুয়াশা আমাদের চারপাশে, হাওয়ার ফিসফিস, ধোঁয়ার নীরবতা। আমাদের মনে হলো কোনো একটি অদৃশ্য চোখ সব সময় আমাদের দিকে তাকাচ্ছে। রবিন হঠাৎ বলে, আজ রাতে আমরা এক সত্যি রহস্যের মধ্যে প্রবেশ করেছি, আর আমরা কেউই জানি না কখন বের হব। আমি শুধু মাথা নড়লাম। ভয়, কৌতূহল আর রোমাঞ্চ অল একসাথে। ছায়া ঘরে ভেসে যাচ্ছে, দরজা নিজে থেকে খুলছে আবার বন্ধ হচ্ছে। আমরা বুঝতে পারলাম এখানকার ইতিহাস, অভিশাপ এবং ভুতুড়ে ঘটনা সব আমাদের অপেক্ষা করছে। আমরা দুজনে কুঠিবাড়ির ভেতরে প্রবেশ করলাম। মেঝেতে ধুলো জমেছে, পুরনো কাঠ ভেঙে গেছে, আর জানালার কাঁচে চূর্ণ হয়ে গেছে। ছায়ার ঘন কুয়াশা চারপাশে ভেসে আছে। আমি অনুভব করতে পারলাম এটি কোনো সাধারণ ধোঁয়া নয়, এটি যেন আমাদের দিকে সরাসরি তাকাচ্ছে। রবিন হঠাৎ হাত তুলে আমাকে থামিয়ে দিল। শুনো, কেউ আছে। আমি মনে করি আমরা একা নই। আমি কণ্ঠ নষ্ট করে বললাম, কোথায়? কোথাও কিচ্ছু নেই, কিন্তু হঠাৎ একটি শব্দ, ফিসফিস আওয়াজ আমাদের কানে এলো, যেন কেউ ধীরে ধীরে আমাদের চারপাশে হাঁটছে। আমরা দোলে দোলে এক ঘর থেকে অন্য ঘরে এগোলাম। ঘরের এক কোণে একটি পুরনো আলমারি আছে। ধুলো মুছে দেখলাম তার ভেতরে কিছু ছবি, পচা কাগজ এবং এক ছোট লাঠি রাখা আছে। ছবিগুলো দেখলে বোঝা যায় পুরনো পরিবারের ছবিগুলো, কিন্তু মুখগুলো অচেনা। কিছু ছবি যেন চোখে চোখ রাখে। রবিন ফিসফিস করে বলল, আমি দেখছি ছবিগুলো আমাদের দিকে তাকাচ্ছে। আমি হঠাৎ লক্ষ্য করলাম ঘরে কিছু ছোট ছায়া আমাদের দিকে এগোচ্ছে। আমরা চমকে উঠলাম। ছায়াগুলো ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে বাইরে চলে যাচ্ছে, আবার ফিরে আসে। হঠাৎ আলমারির ভেতর থাকা একটি কাগজ ঝরে পড়ে। আমি তুলে দেখি পুরনো একটি চিঠি। চিঠিতে লেখা, যে কেউ এখানে প্রবেশ করে তার আত্মা আর কখনো স্বাধীন হয় না। এই বাড়ি শুধু দেওয়াল নয়, এটি অভিশাপের কেন্দ্র। কেউ যদি সত্য জানতে চায়, সে রাত 8টার আগে চলে আসবে না। আমরা একে অপরকে তাকালাম। রবিন কণ্ঠ কমিয়ে বলল, এখানে আমাদের জন্য কিছু আছে এবং সেটা আমাদের দিকে তাকাচ্ছে। আমরা ধীরে ধীরে অলিন্দ্র ঘরের দিকে এগোলাম। ঘরে পুরনো চেয়ার, টেবিল এবং একটি দোলনা আছে। দোলনার মধ্যে কিছু লাল কাপড়ের ছায়া দুলছে। কিছুই নেই, কিন্তু দুলছে। হঠাৎ বাতাস নেমে আসে এবং সেই লাল কাপড় আমাদের দিকে চলে আসে। আমি বললাম, রবিন, তুমি কি দেখছ? তিনি মাথা নাড়লেন। হ্যাঁ, এটা বাস্তব, আর কিছুই না, এটা আমাদের দিকে তাকাচ্ছে। আমরা ঘরের এক কোণে বসে একটি পুরনো বই খুঁজে পেলাম। বইটি কুঁচকে গেছে, কিন্তু কিছু শব্দ চোখে পড়ল। ছায়া যে প্রবেশ করে সে আর বের হতে চায় না। অভিশাপ যে শুরু হয় তা শেষ হয় না। রাতে যে কথা বলা হয় তা কখনো প্রকাশ পায় না। আমি বই খুলে পড়া শুরু করলাম। প্রতিটি পৃষ্ঠা ভয়ে কেঁপে উঠছে। ছোট ছোট আঁকা চিহ্ন, অচেনা প্রতীক এবং ভুতুড়ে অক্ষর। রবিনও পড়ছিল চোখ বড় করে। আমি মনে করি আমরা যা দেখছি তা আমাদের চরম বিপদে ফেলবে। হঠাৎ ঘরের বাতি, যদিও বিদ্যুৎ নেই, নিজের মতো জ্বলে উঠল। ছায়াগুলো আরও স্পষ্ট। দোলনার লাল কাপড়টি হঠাৎ এক ধাপ সামনে চলে এলো। আমরা বুঝতে পারলাম কিছু আমাদের দিকে এগোচ্ছে, কিন্তু কোনো শরীর নেই। রবিন বলল, আমরা কি এখনো বাইরে যাব?
আমি নীরব থাকলাম। মনে হচ্ছিল এখান থেকে বের হওয়া সহজ নয়। বহিরাগত শব্দগুলো ধাপ, ফিসফিস, হাহাকার সব কিছুর মধ্যে। ঘরে ধুলো নড়ছে, কখনো কেউ নেই, কখনো ছায়া। আমরা বুঝতে পারলাম কুঠিবাড়ি শুধু দেওয়াল নয়, এটি একটি জীবন্ত অভিশাপ। রবিন হঠাৎ হুড়োহুড়ি করে ঘর থেকে বেরোতে চাইল। আমি তাকে থামালাম। চুপ করো, আমাদের এখন মন স্থির রাখতে হবে। যা ঘটছে তা বুঝতে হবে। ঘরের কোণ থেকে হঠাৎ একটি ছোট কৌটা পড়ল। ধুলো উড়ে যায় আর তার ভেতর থেকে বের হলো এক অদ্ভুত লাঠি। লাঠিটি যেন আমাদের দিকে ইঙ্গিত করছে, যেমন বলছে, যদি সত্য জানতে চাও আমাকে অনুসরণ করো। আমরা দুজনে একে অপরকে দিকে তাকালাম। রবিন ফিসফিস করে বলল, এখনই আমরা সিদ্ধান্ত নেব কি করব। এটা আর কল্পনা নয়, আমরা বাস্তবতার মুখোমুখি। ঘরে বসে আমরা ভয়ের সঙ্গে কৌতূহল অনুভব করছিলাম। ছায়া আমাদের চারপাশে ঘুরছে, বাতাস হাওয়ায় ফিসফিস করছে, ধুলো ভেসে উঠছে। আমরা বুঝলাম পরবর্তী মুহূর্তেই কুঠিবাড়ির রহস্য আমাদের সামনে উন্মোচিত হবে। আমরা দুজনে ধীরে ধীরে কুঠিবাড়ির ভিতরের করিডর ধরে এগোচ্ছিলাম। প্রতি ধাপে মেঝের কাঠ কুঁচকে শব্দ করছে। দূরে বারান্দার খোলা জানালা দিয়ে কুয়াশা ঢুকছে এবং সেই কুয়াশার ভিতর কিছু অদ্ভুত ছায়া দুলছে। রবিন হঠাৎ থামল। শোনো, কিছু নড়ছে। আমি কানে কানে বললাম, দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি। আমরা করিডরের এক কোণে দাঁড়িয়ে ছায়ার দিকে তাকালাম। হঠাৎ সেই লাল শাড়ি পরা ছায়া আমাদের দিকে এগোচ্ছে। চোখগুলো সাদা, ঠোঁটে অদ্ভুত হাসি, কিন্তু কোনো শরীর নেই। আমি কণ্ঠ নষ্ট করে বললাম, আমরা কি চলব? রবিন মাথা নাড়িয়ে বলল, না, থামো। ও চাইছে আমরা প্রতিক্রিয়া দেখাই। ছায়াটি ধীরে ধীরে আমাদের চারপাশে ঘুরতে শুরু করল। প্রতিটি ধাপ, প্রতিটি বাতাসের ফিসফিস যেন আমাদের ভিতরের ভয়কে জাগিয়ে তুলছে। আমরা এগোলাম একটি পুরনো ঘরের দিকে। ঘরটি ভেঙে গেছে, ছাদ খসে গেছে, কিন্তু এক কোণে একটি ছোট মেজাজ মিশ্রিত আলমারি দাঁড়িয়ে আছে। রবিন ধীরে ধীরে খুলল। তার ভিতর থেকে বের হলো একটি পুরনো খাতা, ধুলোয় ঢাকা একটি লাঠি এবং কিছু অদ্ভুত প্রতীক। আমি খাতাটি খুলে পড়লাম। প্রতিটি পৃষ্ঠা ভয়ের গল্প বলছে। পুরনো পরিবারের সদস্যরা কিভাবে এই কুঠিবাড়িতে প্রবেশ করেছিল এবং কিভাবে তারা ছায়ার শিকার হয়েছিল। রবিন ফিসফিস করে বলল, আমরা এখান থেকে বের হতে পারবো না। ছায়া চাইছে আমরা ওর মধ্যে প্রবেশ করি। হঠাৎ লাঠি নিজের মতো ঘরে উড়ে আসে। আমি ভয় পেয়ে পিছনে হেঁটে যাই। লাঠিটি থামল না এবং ছায়ার দিকে নির্দেশ করল। আমরা বুঝতে পারলাম কিছু পুরনো অভিশাপ আমাদের দিকে তাকাচ্ছে। আমি একটি ছোট দরজা লক্ষ্য করলাম। রবিন বলল, আমরা কি এই দরজা দিয়ে প্রবেশ করব? আমরা একে অপরের দিকে তাকালাম। মনে হচ্ছিল যদি আমরা প্রবেশ করি তবে আর ফিরে আসা সহজ হবে না। আমরা দরজা খুলে প্রবেশ করলাম। ভেতরকার ঘরটি অন্ধকারে ঢাকা, শুধু এক কোণে হালকা লাল আলো ঝলমল করছে। দূরে ধোঁয়ার মধ্যে ছায়া ধীরে ধীরে আমাদের দিকে এগোচ্ছে। আমি শ্বাস থামিয়ে দেখছিলাম। রবিনও নীরব। হঠাৎ ধোঁয়ার ভিতর থেকে একটি মৃদু কণ্ঠ ফিসফিস করে বলল, তোমরা আমার ভেতরে প্রবেশ করেছ, আর ফিরে যাবে না। আমরা চমকে উঠলাম। রবিন হঠাৎ হুড়োহুড়ি করতে চাইল। আমি তাকে থামালাম। চুপ করো, যদি আমরা ভয় পাই ও আরও শক্তিশালী হবে। ছায়া ধীরে ধীরে আমাদের চারপাশে ঘুরছে। একটি পুরনো চেয়ারের পাশে লাল কাপড় নড়ে উঠল, যেন কেউ বসেছে। আমি বুঝতে পারলাম যে এখানে প্রতিটি বস্তু, প্রতিটি ধুলো, প্রতিটি ছায়া জীবন্ত। রবিন ফিসফিস করে বলল, আমাদের কি এখনই বের হতে হবে? আমি উত্তর দিলাম, না, আমরা যা দেখছি তা সত্যি, আর যদি সত্যি জানতে চাই তাহলে ভয়ের সাথে থাকতে হবে। হঠাৎ ধোঁয়ার ভিতর একটি মুখ ভেসে এলো। চোখগুলো আমাদের দিকে তাকাচ্ছে,
ঠোঁট নেই, কিন্তু হাসি ভীষণ ভয়ঙ্কর। আমরা দুজনেই শ্বাস থামিয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল আমরা আর আমাদের নিয়ন্ত্রণে নেই। ছায়া আরও কাছে এলো। লাঠি ধীরে ধীরে আমাদের দিকে এগোচ্ছে। প্রতি ধাপের শব্দ আমাদের হৃৎপিণ্ডকে কেঁপে তুলছে। আমি ভাবলাম, যদি আমরা এখনই না চলি তাহলে হয়তো আর ফিরে যেতে পারবো না। রবিন কণ্ঠ কমিয়ে বলল, আমরা কি সত্যি প্রস্তুত? আমি শুধু মাথা নেড়ে সম্মতি দিলাম। ছায়া আমাদের চারপাশে ঘুরছে, বাতাস ফিসফিস করছে, ধুলো নড়ে। আমরা বুঝতে পারলাম যে পরবর্তী মুহূর্তেই কুটিবাড়ির গভীর রহস্য আমাদের সামনে প্রকাশ পাবে। আমরা ধীরে ধীরে কুঠিবাড়ির মূল ভবনের দিকে এগোচ্ছিলাম। ধুলো ঘরে ভেসে উঠছে, বাতাস ফিসফিস করছে, এবং হঠাৎ আমার চোখে পড়ল পুরনো একটি লোহার দরজা। দরজার ওপরে লেখা আছে, এই ঘরে প্রবেশ করা মানে নিজের ভয়কে দেখা। রবিন কণ্ঠ কমিয়ে বলল, আমরা কি সত্যি প্রবেশ করব? আমি শুধু মাথা নেড়ে সম্মতি দিলাম। দরজা ধীরে ধীরে খুলে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভেতরের ঘরটি অন্ধকারে ঢাকা, শুধু এক কোণে লাল আলো ঝলমল করছে। কোণে একটি ছবি ফ্রেম ঝুলছে, যার মধ্যে একজন অচেনা মহিলা আমাদের দিকে তাকাচ্ছে। চোখগুলো সাদা, ঠোঁট নেই, কিন্তু হাসি ভীষণ ভয়ঙ্কর। হঠাৎ দরজা পেছন থেকে বন্ধ হয়ে গেল। আমরা চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু শব্দ বের হলো না। রবিন কণ্ঠ কমিয়ে বলল, আমরা একা নই। আমি ধীরে ধীরে ঘরের চারপাশ দেখলাম। মেঝেতে ধুলো নড়ছে, লাল আলো নাচছে, এবং হঠাৎ ছায়ার একটি হাত আমার দিকে এগোচ্ছে। আমি ভয় পেয়ে পিছনে হেঁটে যাই। হাতটি মিলিয়ে যাচ্ছে না, কিন্তু স্পর্শের অনুভূতি শীতল এবং চাপা চাপা। রবিন হঠাৎ একটি পুরনো টেবিল লক্ষ্য করল। টেবিলের ওপরে একটি ছোট লাঠি এবং ধুলোয় ঢাকা খাতা আছে। লাঠিটি যেন আমাদের দিকে ইঙ্গিত করছে, এখানে আসো। আমি কিছু বলার আগেই ছায়া ধীরে ধীরে লাঠির দিকে এগোচ্ছে। আমরা দুজনেই শ্বাস থামিয়ে দাঁড়িয়ে রইলাম। রবিন ফিসফিস করে বলল, যা ঘটছে তা বাস্তব, আর যদি সত্য জানতে চাই আমাদের আরও এগোতে হবে। আমি খাতাটি খুলে পড়া শুরু করলাম। প্রতিটি পৃষ্ঠায় লেখা পুরনো পরিবারের অভিশাপের ইতিহাস। যারা এই কুঠিবাড়িতে প্রবেশ করেছে তারা কেউই শান্তি পায়নি। ছায়া ধীরে ধীরে আমাদের চারপাশে ঘুরছে, বাতাস ফিসফিস করছে। হঠাৎ একটি ভূতের চিৎকার শোনা গেল। আমরা চমকে উঠলাম। রবিন হুড়োহুড়ি করতে চাইলে আমি তাকে থামালাম। চুপ কর, ভয় দেখালে ও আরও শক্তিশালী হবে। ছায়া ধীরে ধীরে আমাদের দিকে এগোচ্ছে। আমি লক্ষ্য করলাম পুরনো দরজা এবং জানালার ফাঁক দিয়ে ওদের নজর আমাদের উপর। মনে হচ্ছিল এই ঘরটি শুধু দেয়াল নয়, এটি এক অদৃশ্য জগৎ যা আমাদের চারপাশে জীবনযাপন করছে। রবিন ফিসফিস করে বলল, আমি ভয়ের মধ্যে আছি, আমরা কি বেরোবো? আমি উত্তর দিলাম, না, আমরা যা দেখছি তা সত্য, আর যদি সত্য জানতে চাই আমাদের ভয়ের সাথে থাকতে হবে। হঠাৎ ঘরের ধুলোয় ঢাকা একটি ছোট খাতা ঝরে পড়ে। আমি তুললাম। খাতায় লেখা আছে, যে কেউ এখানে প্রবেশ করে তার আত্মা আর কখনো স্বাধীন হয় না। এই বাড়ি শুধু দেয়াল নয়, এটি অভিশাপের কেন্দ্র। কেউ যদি সত্য জানতে চায় সে রাত ৮টার আগে চলে আসবে না। আমরা দুজন একে অপরের দিকে তাকালাম। রবিন ফিসফিস করে বলল, এখনই আমরা সিদ্ধান্ত নেব। এটা আর বাস্তব নয়, আমরা বাস্তবতার মুখোমুখি। হঠাৎ ছায়ার এক আক্রমণ হলো। লাল আলো ঝলমল করতে লাগল, ধোঁয়া নড়ে উঠল এবং ছায়ার হাত আমাদের দিকে আছড়ে পড়ল। আমরা দুজনেই চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বের হলো না। ছায়ার স্পর্শ শীতল, চাপা এবং ভীষণ ভয়ঙ্কর। আমরা বুঝতে পারলাম কুঠিবাড়ির অভিশাপ আমাদের ঘিরে রেখেছে।
রবিন কণ্ঠ কমিয়ে বলল, আমরা কি এখনো বাইরে যাব? আমি মাথা নাড়লাম। মনে হচ্ছিল পরবর্তী মুহূর্তেই কুঠিবাড়ির ভুতুড়ে রহস্য আমাদের সামনে উন্মোচিত হবে। আমরা ধীরে ধীরে কুঠিবাড়ির মূল ঘরের দিকে এগোচ্ছিলাম। ধুলো নড়ে উঠছে, বাতাস ফিসফিস করছে। রবিন বলল, আমরা কি সত্যি যেতে চাই? আমি বললাম, হ্যাঁ, আমরা যা দেখব তা সত্য। আর সত্য জানতে হলে ভয়কে কাছে আনা জরুরি। ঘরে ঢুকতেই আমাদের চোখে পড়ল পুরনো পারিবারিক ছবি, ভাঙা আসবাব আর লাল আলো ঝলমল করছে। ছবি দেখে বোঝা যাচ্ছে পুরনো পরিবারটি ধীরে ধীরে বিলীন হয়ে গেছে। কেউ জানে না তারা কি মরে গেছে কি নিখোঁজ হয়েছে। হঠাৎ ছায়ার এক হাত আমাদের দিকে এগোলো। লাল আলো ঝলমল করতে লাগলো। আমরা ভয় পেয়ে পিছনে হেঁটে গেলাম। লাঠি, ধুলোয় ঢাকা খাতা সব যেন নিজের মতো ঘুরছে। রবিন কণ্ঠ কমিয়ে বলল, আমরা কি বের হব? আমি মাথা নাড়িয়ে বললাম, না, আমাদের আরো এগোতে হবে। ঘরের এক কোণে একটি পুরনো আলমারি আছে। রবিন খুলল। ভেতর থেকে বের হলো ছবি, ধুলো, লাঠি এবং অদ্ভুত প্রতীক। আমি খাতাটি খুলে পড়া শুরু করলাম। প্রতিটি পৃষ্ঠায় লেখা পুরনো পরিবারের অভিশাপের ইতিহাস। যারা এই কুঠিবাড়িতে প্রবেশ করেছে তারা কেউই শান্তি পায়নি। ছায়া ধীরে ধীরে আমাদের চারপাশে ঘুরছে, বাতাস ফিসফিস করছে। হঠাৎ একটি চিৎকার শুনলাম। রবিন ভয়ে পেয়ে পিছনে হেলালো। আমি তাকে থামালাম। চুপ কর, ভয় দেখালে ও আরো শক্তিশালী হবে। ছায়া ধীরে ধীরে আমাদের চারপাশে ঘুরছে। আমি লক্ষ্য করলাম পুরনো দরজা এবং জানালার ফাঁক দিয়ে ওদের নজর আমাদের উপর। মনে হচ্ছিল এই ঘরটি শুধু দেয়াল নয়, এটি একটি অদৃশ্য জগৎ যা আমাদের চারপাশে জীবন যাপন করছে। রবিন ফিসফিস করে বলল, আমি ভয়ের মধ্যে আছি, আমরা কি বের হব? আমি উত্তর দিলাম, না, আমরা যা দেখছি তা সত্য। আর যদি সত্য জানতে চাই, আমাদের ভয়ের সাথে থাকতে হবে। হঠাৎ ঘরের ধুলোয় ঢাকা একটি ছোট খাতা ঝরে পড়ে। আমি তুললাম। খাতায় লেখা আছে, যে কেউ এখানে প্রবেশ করে তার আত্মার কখনো স্বাধীন হয় না। এই বাড়ি শুধু দেয়াল নয়, এটি অভিশাপের কেন্দ্র। কেউ যদি সত্য জানতে চায়, সে রাত ৮টার আগে চলে আসবে না। আমরা দুজন একে অপরের দিকে তাকালাম। রবিন ফিসফিস করে বলল, এখনই আমরা সিদ্ধান্ত নেব। এটা আর কল্পনা নয়, আমরা বাস্তবতার মুখোমুখি। হঠাৎ ছায়ার এক আক্রমণ হলো। লাল আলো ঝলমল করতে লাগলো, ধোঁয়া নড়ে উঠল এবং ছায়ার হাত আমাদের দিকে আছড়ে পড়ল। আমরা দুজনেই চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বের হলো না। ছায়ার স্পর্শ শীতল, চাপা এবং ভীষণ ভয়ঙ্কর। আমরা বুঝতে পারলাম কুঠিবাড়ির অভিশাপ আমাদের ঘিরে রেখেছে। রবিন কণ্ঠ কমিয়ে বলল, আমরা কি এখনো বাইরে যাব?
আমি মাথা নাড়লাম, মনে হচ্ছিল পরবর্তী মুহূর্তেই কুঠিবাড়ির ভুতুরে রহস্য আমাদের সামনে উন্মোচিত হবে। আমরা আবার ঘরের এক কোণে বসে পড়লাম। ছায়ার মধ্যে ধোঁয়া ঘুরছে, বাতাস ফিসফিস করছে। রবিন হঠাৎ হুড়োহুড়ি করতে চাইল, আমি থামালাম। চুপ কর, ভয় দেখালে ও আরো শক্তিশালী হবে। আমি খাতার পৃষ্ঠা খুলে দেখলাম একটি ছবি, যেখানে পুরনো মহিলা লাল শাড়িতে বসে আছে, চোখ সাদা, ঠোঁট নেই, কিন্তু হাসি ভীষণ ভয়ঙ্কর। ছবি যেন আমাদের দিকে তাকাচ্ছে। হঠাৎ ধোঁয়ার ভেতর থেকে লাল আলো আরো ঝলমল করতে লাগলো। আমরা দুজনেই জানতাম কুঠিবাড়ি শুধু দেয়াল নয়, এটি একটি জীবন্ত অভিশাপ। রবিন ফিসফিস করে বলল, আমরা কি সত্যি প্রস্তুত? আমি শুধু মাথা নেড়ে সম্মতি দিলাম। ছায়া ধীরে ধীরে আমাদের চারপাশে ঘুরছে, লাল আলো ঝলমল করছে, ধুলো নড়ে উঠছে। আমরা বুঝতে পারলাম পরবর্তী মুহূর্তেই কুঠিবাড়ির অভিশাপ আমাদের সত্য সামনে ধরিয়ে দেবে। আমরা ধীরে ধীরে কুঠিবাড়ির ভিতরের করিডোর ধরে এগোচ্ছিলাম। ধুলো নড়ে উঠছে, বাতাস ফিসফিস করছে, আর হঠাৎ চোখে পড়ল একটি ছোট দরজা, যা আগে আমরা দেখিনি। দরজার উপর ধুলো জমে আছে এবং একটি পুরনো প্রতীক আঁকা আছে। রবিন কণ্ঠ কমিয়ে বলল, এটি কি কোনো গোপন কক্ষ? আমি মাথা নাড়লাম। আমরা দরজা খুলতে গেলাম, আর হঠাৎ ধোঁয়া ভেতরে ঢুকল। ধোঁয়া শুধু চোখ ধাঁধানো নয়, এটি আমাদের মনে অদ্ভুত ভয়ের অনুভূতি তৈরি করল। দরজা খুলতেই আমাদের চোখে পড়ল একটি ছোট ঘর, যেখানে কেবল পুরনো আসবাব, একটি দোলনা আর লাল কাপড়ের ছায়া আছে। কোণে একটি পুরনো আলমারি রয়েছে। রবিন ধীরে ধীরে খুলল। ভেতর থেকে বের হলো পুরনো খাতা, লাঠি এবং অদ্ভুত প্রতীক। আমি খাতাটি খুলে পড়া শুরু করলাম। প্রতিটি পৃষ্ঠায় লেখা কুঠিবাড়ির পরিবারের ইতিহাস এবং অভিশাপের সূত্র। যারাই কুঠিবাড়িতে প্রবেশ করেছে তারা কেউই শান্তি পায়নি। ছায়া ধীরে ধীরে আমাদের চারপাশে ঘুরছে, বাতাস ফিসফিস করছে। হঠাৎ একটা ফিজিক্যাল অ্যাটাক ঘটল। লাল কাপড়ের ছায়া হঠাৎ আমাদের দিকে আছড়ে পড়ল। রবিন ভয় পেয়ে পেছনে হেঁটে গেল। আমি তাকে থামালাম। চুপ কর, ভয় দেখালে ও আরও শক্তিশালী হবে। ছায়ার স্পর্শ শীতল এবং চাপা। আমরা দুজনেই বুঝতে পারলাম কুঠিবাড়ি শুধু দেওয়াল নয়, এটি এক অভিশপ্ত প্রাণ যা আমাদের চারপাশে সক্রিয়। রবিন কণ্ঠ কমিয়ে বলল, আমরা কি বের হব? আমি মাথা নাড়লাম। আমরা আরও ভিতরে গিয়ে দেখতে পেলাম একটি ছোট লকার, যা আগে আমরা লক্ষ্য করিনি। লকারের ভেতর ছিল পুরনো ছবি, লাল কাপড়ের অংশ এবং একটি অদ্ভুত চিহ্ন। ছবির মহিলার চোখগুলো আমাদের দিকে তাকাচ্ছে, ঠোঁট নেই, কিন্তু হাসি ভীষণ ভয়ঙ্কর। হঠাৎ ধোঁয়ার মধ্যে ছায়ার হাত লকারের দিকে এগোলো, লাল আলো ঝলমল করতে লাগল। আমরা ভয় পেয়ে পিছনে হেঁটে গেলাম। লাঠি, ধুলোয় ঢাকা খাতা, সব যেন নিজের মতো ঘুরছে। রবিন ফিসফিস করে বলল, এখন কি আমরা বের হব? আমি উত্তর দিলাম, না, আমরা যা দেখছি তা সত্য, আর যদি সত্য জানতে চাই আমাদের ভয়ের সাথে থাকতে হবে। আমি খাতার পৃষ্ঠা খুলে দেখলাম একটা লেখা, যা বলছে, যে কেউ এখানে প্রবেশ করে তার আত্মা আর কখনো স্বাধীন হয় না। এই বাড়ি শুধু দেওয়াল নয়, এটি অভিশাপের কেন্দ্র। কেউ যদি সত্য জানতে চায় সে রাত ৮টার আগে চলে আসবে না। ছায়া ধীরে ধীরে আমাদের চারপাশে ঘুরছে, লাল আলো ঝলমল করছে। আমরা বুঝতে পারলাম পরবর্তী মুহূর্তেই কুঠিবাড়ির গভীর ভুতুরে রহস্য আমাদের সামনে পুরোপুরি প্রকাশ হবে। হঠাৎ একটা সাউন্ড শোনা গেল, যেমন কেউ পুরনো মেটালিক চেইন ঝুলিয়ে হাঁটছে। আমরা দুজনেই চমকে উঠলাম। রবিন কণ্ঠ কমিয়ে বলল, এখানে আমরা একা নই। আমি কণ্ঠ নষ্ট করে বললাম,
কোথায়? কোথাও কিছু নেই, কিন্তু হঠাৎ একটা ছায়ার মুখ ধোঁয়ার মধ্যে ভেসে উঠল। চোখগুলো সাদা, ঠোঁট নেই, কিন্তু হাসি ভীষণ ভয়ঙ্কর। আমরা দুজনেই শ্বাস থামিয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল আমরা আর আমাদের নিয়ন্ত্রণে নেই। ছায়া ধীরে ধীরে লাল আলো এবং ধোঁয়ার সাথে মিলিত হল। আমরা বুঝতে পারলাম কুঠিবাড়ির অভিশাপ আমাদের ঘিরে রেখেছে এবং কোনো পথ বন্ধ। রবিন ফিসফিস করে বলল, আমরা কি সত্যি প্রস্তুত? আমি শুধু মাথা নাড়ে সম্মতি দিলাম। আমরা বুঝলাম পরবর্তী মুহূর্তেই কুঠিবাড়ির রহস্য আমাদের সামনে পুরোপুরি প্রকাশ হবে। আমরা ধীরে ধীরে কুঠিবাড়ির ভেতরের শেষ করিডরের দিকে এগোচ্ছিলাম। ধুলো নড়ে উঠছে, বাতাস ফিসফিস করছে, আর লাল আলো ঝলমল করছে। রবিন কণ্ঠ কমিয়ে বলল, এটি কি শেষ ঘর? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, এবং এখানে যা হবে তা আমাদের জীবন চিরদিন পরিবর্তন করবে। ঘরের দরজা ধীরে ধীরে খুলল। আমাদের চোখে পড়ল এক বিশাল ঘর, যেখানে পুরনো আসবাব, দোলনা এবং লাল কাপড়ের ছায়া ভেসে বেড়াচ্ছে। কোণে একটি পুরনো আলমারি রয়েছে। রবিন ধীরে ধীরে খুলল। ভেতর থেকে বের হলো ছবি, লাঠি, খাতা এবং অদ্ভুত প্রতীক। ছবিগুলো দেখলে বোঝা যায় পুরনো পরিবারের সবাই একে একে নিখোঁজ। ছবির মহিলার চোখগুলো আমাদের দিকে তাকাচ্ছে। ঠোঁট নেই, কিন্তু হাসি ভীষণ ভয়ঙ্কর। হঠাৎ ছায়ার হাত লাল আলো এবং ধোঁয়ার মধ্যে আমাদের দিকে এগোলো। আমরা রিফ্লেক্সিভলি পিছনে হেঁটে গেলাম। লাঠি, ধুলোয় ঢাকা খাতা সব যেন নিজের মতো ঘুরছে। রবিন ফিসফিস করে বলল, এখনই কি আমরা বের হব? আমি মাথা নাড়িয়ে বললাম, না, আমরা যা দেখছি তা সত্য। আমাদের ভয়ের সাথে থাকতে হবে। হঠাৎ ধোঁয়ার ভেতর থেকে ছায়ার মুখ পুরোপুরি দেখা গেল। চোখগুলো সাদা, ঠোঁট নেই এবং মুখে এক ভীষণ হাসি। এটি আর শুধু ছায়া নয়, একটি বাস্তব অভিশপ্ত শক্তি, যা আমাদের দিকে আঘাত করার জন্য প্রস্তুত। আমি ভয় পেয়ে পিছনে হেঁটে গেলাম, কিন্তু ছায়া আমাদের চারপাশে ঘুরছে। রবিন কণ্ঠ কমিয়ে বলল, এটি কি বাস্তব? আমি আর কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, হ্যাঁ, এটি বাস্তব, এবং আমরা যদি সত্য জানতে চাই আমাদের এটির মুখোমুখি হতে হবে। হঠাৎ ছায়া এক ধাপ এগোলো এবং লাল আলো আরও ঝলমল করতে লাগলো। আমরা বুঝতে পারলাম ফিজিক্যাল অ্যাটাকের সময় এসেছে। ছায়ার স্পর্শ শীতল, চাপা এবং ভীষণ ভয়ঙ্কর। আমরা ভয় পেয়ে পিছনে হেলাম, কিন্তু কোনো পথে চলার সুযোগ নেই। রবিন ফিসফিস করে বলল, আমরা কি সত্যি প্রস্তুত? আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। ছায়া ধীরে ধীরে আমাদের চারপাশে ঘুরছে। লাল আলো ঝলমল করছে, ধুলো নড়ে উঠছে। আমরা বুঝতে পারলাম কুঠিবাড়ির অভিশাপ আমাদের ঘিরে রেখেছে। আমি খাতার পৃষ্ঠা খুলে দেখলাম একটি লেখা, যা বলছে, যে কেউ এখানে প্রবেশ করে তার আত্মা আর কখনো স্বাধীন হয় না। এই বাড়ি শুধু দেয়াল নয়, এটি অভিশাপের কেন্দ্র। কেউ যদি সত্য জানতে চায়, সে রাত ৮টার আগে চলে আসবে না। হঠাৎ ছায়ার আঘাত আরও তীব্র হলো। আমরা দুজনেই চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বের হলো না। ছায়ার স্পর্শ শীতল এবং চাপা। আমরা বুঝতে পারলাম কুঠিবাড়ির ভীতিকর ইতিহাস, অভিশাপ এবং ছায়া সব আমাদের চারপাশে আক্রিয়। রবিন কণ্ঠ কমিয়ে বলল, এখন কি আমরা বাইরে যাব? আমি মাথা নাড়লাম। মনে হচ্ছিল পরবর্তী মুহূর্তেই কুঠিবাড়ির রহস্য আমাদের সামনে পুরোপুরি প্রকাশ পাবে। আমরা ধীরে ধীরে কুঠিবাড়ির অন্তিম ঘরের দিকে এগোচ্ছিলাম। মেঝে কুঁচকে উঠছে, বাতাস ফিসফিস করছে, আর লাল আলো ঝলমল করছে।
রবিন কণ্ঠ কমিয়ে বলল, এটি কি চূড়ান্ত ঘর? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, এখানে যা ঘটবে তা আমাদের জীবন চিরদিন বদলে দেবে। ঘরের দরজা খুলতেই আমাদের চোখে পড়ল এক বিশাল ঘর, যেখানে পুরনো আসবাব, দোলনা এবং লাল কাপড়ের ছায়া ভেসে বেড়াচ্ছে। কোণে একটি পুরনো আলমারি রয়েছে। রবিন ধীরে ধীরে খুলল। ভেতর থেকে বের হলো ছবি, লাঠি, খাতা এবং অদ্ভুত প্রতীক। ছবিগুলো দেখলে বোঝা যায় পুরনো পরিবারের সবাই একে একে নিখোঁজ হয়েছে। ছবির মহিলার চোখগুলো আমাদের দিকে তাকাচ্ছে। ঠোঁট নেই, কিন্তু হাসি ভীষণ ভয়ঙ্কর। হঠাৎ ছায়ার হাত লাল আলো এবং ধোঁয়ার মধ্যে আমাদের দিকে এগোলো। আমরা ভয় পেয়ে পিছনে হেঁটে গেলাম। লাঠি, ধুলোয় ঢাকা খাতা, সব যেন নিজের মতো ঘুরছে। রবিন ফিসফিস করে বলল, এখনই আমরা বেরোবো? আমি মাথা নাড়লাম। না, আমরা যা দেখছি তা সত্য। আমাদের ভয়ের সাথে থাকতে হবে। হঠাৎ ধোঁয়ার ভেতর থেকে ছায়ার মুখ পুরোপুরি দেখা গেল। চোখগুলো সাদা, ঠোঁট নেই এবং মুখে এক ভীষণ হাসি। এটি আর শুধু ছায়া নয়, একটি বাস্তব অভিশপ্ত শক্তি যা আমাদের দিকে আঘাত করার জন্য প্রস্তুত। আমি ভয় পেয়ে পিছনে হেঁটে গেলাম, কিন্তু ছায়া আমাদের চারপাশে ঘুরছে। রবিন কণ্ঠ কমিয়ে বলল, এটি কি বাস্তব? আমি আর কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, হ্যাঁ, এটি বাস্তব, এবং আমরা যদি সত্য জানতে চাই আমাদের এটির মুখোমুখি হতে হবে। হঠাৎ ছায়া এক ধাপ এগোল এবং লাল আলো আরও ঝলমল করতে লাগল। আমরা বুঝতে পারলাম ফাইনাল ফিজিক্যাল অ্যাটাকের সময় এসেছে। ছায়ার স্পর্শ শীতল, চাপা এবং ভীষণ ভয়ঙ্কর। আমরা ভয় পেয়ে পিছনে হেলাম, কিন্তু কোনো পথে চলার সুযোগ নেই। রবিন ফিসফিস করে বলল, আমরা কি সত্যি প্রস্তুত? আমি মাথা নাড়ে সম্মতি দিলাম। ছায়া ধীরে ধীরে আমাদের চারপাশে ঘুরছে, লাল আলো ঝলমল করছে, ধুলো নড়ে উঠছে। আমরা বুঝতে পারলাম কুঠিবাড়ির অভিশাপ আমাদের ঘিরে রেখেছে। আমি খাতার পৃষ্ঠা খুলে দেখলাম একটি লেখা, যা বলছে, যে কেউ এখানে প্রবেশ করে তার আত্মা আর কখনো স্বাধীন হয় না। এই বাড়ি শুধু দেয়াল নয়, এটি অভিশাপের কেন্দ্র। কেউ যদি সত্য জানতে চায় সে রাত ৮টার আগে চলে আসবে না। হঠাৎ ছায়ার আঘাত আরও তীব্র হলো। আমরা দুজনেই চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বের হলো না। ছায়ার স্পর্শ শীতল, চাপা এবং ভীষণ ভয়ঙ্কর। আমরা বুঝতে পারলাম কুঠিবাড়ির ভীতিকর ইতিহাস, অভিশাপ এবং ছায়া সব আমাদের চারপাশে সক্রিয়। রবিন কণ্ঠ কমিয়ে বলল, আমরা কি এখনো বাইরে যাব? আমি মাথা নাড়লাম। মনে হচ্ছিল পরবর্তী মুহূর্তেই কুঠিবাড়ির রহস্য আমাদের সামনে পুরোপুরি প্রকাশ পাবে। হঠাৎ ছায়া ধীরে ধীরে একটি বাস্তব আকার নিল। লাল শাড়ি পরা মহিলা, চোখ সাদা, ঠোঁট নেই, কিন্তু হাসি ভীষণ ভয়ঙ্কর। তিনি আমাদের দিকে এগোচ্ছিলেন। লাঠি, ধুলো, খাতা সব যেন তার শক্তি অনুসরণ করছে। রবিন কণ্ঠ কমিয়ে বলল, এখন কি হবে? আমি বললাম, এখন কেবল মুখোমুখি হব। ছায়ার আঘাত, লাল আলো, ধোঁয়া সব মিলিয়ে আমরা কেবল এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। আমরা বুঝতে পারলাম কুঠিবাড়ির অভিশাপ এবং ছায়া আমাদের চূড়ান্ত পরীক্ষা নিচ্ছে। আমরা ধীরে ধীরে কুঠিবাড়ির অন্তিম ঘরে প্রবেশ করলাম। লাল আলো ঝলমল করছে, ধুলো নড়ে উঠছে আর বাতাস ফিসফিস করছে। রবিন কণ্ঠ কমিয়ে বলল, এটি কি চূড়ান্ত ঘর? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, এখানে যা ঘটবে তা আমাদের জীবন চিরদিন বদলে দেবে। ঘরে ঢুকতেই আমাদের চোখে পড়ল এক বিশাল ঘর, যেখানে লাল কাপড়ের ছায়া ভেসে বেড়াচ্ছে, দোলনা দুলছে আর বাতাস ফিসফিস করছে।
কোণে একটি পুরনো আলমারি রয়েছে। রবিন ধীরে ধীরে খুলল। ভেতর থেকে বের হলো ছবি, লাঠি, খাতা এবং অদ্ভুত প্রতীক। হঠাৎ ছায়ার আক্রমণ শুরু হলো। লাল কাপড়ের ছায়া আমাদের দিকে আছড়ে পড়ল। আমরা রিফ্লেক্সিভলি পিছনে হেঁটে গেলাম। লাঠি, ধুলোয় ঢাকা খাতা সব যেন নিজের মতো ঘুরছে। রবিন কণ্ঠ কমিয়ে বলল, এটি কি সত্যি প্রস্তুত? আমি মাথা নাড়ে সম্মতি দিলাম। ছায়া ধীরে ধীরে আমাদের চারপাশে ঘুরছে। লাল আলো ঝলমল করছে, ধুলো নড়ে উঠছে। হঠাৎ ছায়ার মুখ পুরোপুরি দেখা গেল। চোখগুলো সাদা, ঠোঁট নেই এবং মুখে এক ভীষণ হাসি। এটি আর শুধু ছায়া নয়, একটি বাস্তব অভিশপ্ত শক্তি যা আমাদের দিকে আঘাত করতে চাচ্ছে। আমি ভয় পেয়ে পিছনে হেঁটে গেলাম, কিন্তু ছায়া আমাদের চারপাশে ঘুরছে। রবিন কণ্ঠ কমিয়ে বলল, এটি কি বাস্তব? আমি আর কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, হ্যাঁ, এটি বাস্তব, এবং আমরা যদি সত্য জানতে চাই আমাদের এটির মুখোমুখি হতে হবে। হঠাৎ ছায়া এক ধাপ এগোলো এবং লাল আলো আরও ঝলমল করতে লাগলো। আমরা বুঝতে পারলাম ফাইনাল ফিজিক্যাল অ্যাট্যাকের সময় এসেছে। ছায়ার স্পর্শ শীতল, চাপা এবং ভীষণ ভয়ঙ্কর। রবিন ফিসফিস করে বলল, এখন কি হবে? আমি বললাম, এখন আমরা কেবল মুখোমুখি হব। ছায়ার আঘাত, লাল আলো, ধোঁয়া সব মিলে আমরা কেবল এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল পরবর্তী মুহূর্তেই কুঠিবাড়ির রহস্য আমাদের সামনে পুরোপুরি প্রকাশ পাবে। হঠাৎ আমরা দেখতে পেলাম ছায়ার ভেতরে ছোট ছোট আলোর বিন্দু, যা পরিবারের আত্মা নির্দেশ করছে। আমি খাতার পৃষ্ঠা খুলে দেখলাম, যে কেউ এখানে প্রবেশ করে তার আত্মা আর কখনো স্বাধীন হয় না। এই বাড়ি শুধু দেয়াল নয়, এটি অভিশাপের কেন্দ্র। রবিন কণ্ঠ কমিয়ে বলল, আমরা কি এখনো বাইরে যাব? আমি মাথা নাড়ি। মনে হচ্ছিল পরবর্তী মুহূর্তেই কুঠিবাড়ির রহস্য আমাদের সামনে পুরোপুরি প্রকাশ পাবে। হঠাৎ ছায়া আমাদের চারপাশে মিলিয়ে গেল, আর লাল আলো আরও উজ্জ্বল হলো। আমরা অনুভব করলাম ছায়ার শক্তি আমাদেরকে পুরোপুরি আটকাচ্ছে। আমরা ভয় পেয়ে পিছনে হেঁটে গেলাম, কিন্তু কোনো পথ খোলা নেই। রবিন ফিসফিস করে বলল, এখন কি হবে? আমি বললাম, আমরা শুধু মুখোমুখি দাঁড়াবো। ছায়ার আঘাত, লাল আলো, ধোঁয়া সব মিলে আমরা কেবল এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল পরবর্তী মুহূর্তেই কুঠিবাড়ির ভুতরে রহস্য পুরোপুরি প্রকাশ পাবে। হঠাৎ একটা ভীতিকর চিৎকার শোনা গেল। লাল আলো, ধোঁয়া এবং ছায়া একত্রিত হয়ে আমাদের চারপাশে এক বিশাল শক্তি তৈরি করল। আমরা ভয় পেয়ে পিছনে হেললাম, কিন্তু ছায়া আমাদের বন্ধ করতে চাইছে। আমরা দুজন একে অপরের দিকে তাকালাম। রবিন কণ্ঠ কমিয়ে বলল, এখন কি হবে? আমি বললাম, আমরা শুধু সাহসিকতার সাথে দাঁড়িয়ে থাকব। সত্য জানতে চাইলে ভয়কে অতিক্রম করতে হবে। ছায়ার আঘাত, লাল আলো, ধোঁয়া সব মিলে আমরা কেবল এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল পরবর্তী মুহূর্তেই কুঠিবাড়ির ভুতরে রহস্য পুরোপুরি প্রকাশ পাবে। আমরা ধীরে ধীরে কুঠিবাড়ির চূড়ান্ত ঘরে প্রবেশ করলাম। লাল আলো ঝলমল করছে, ধুলো উড়ে যাচ্ছে, আর বাতাস ফিস ফিস করছে। রবিন কণ্ঠ কমিয়ে বলল, এখানে কি সত্যিই শেষ? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, এখানে যা ঘটবে তা আমাদের জীবন চিরদিন বদলে দেবে। ঘরে ঢুকতেই আমাদের চোখে পড়ল পুরনো আসবাব, দোলনা দুলছে, লাল কাপড়ের ছায়া ভেসে বেড়াচ্ছে। কোণে একটি পুরনো আলমারি রয়েছে। রবিন ধীরে ধীরে খুলল। ভেতর থেকে বের হলো ছবি, লাঠি, খাতা এবং অদ্ভুত প্রতীক। হঠাৎ ছায়ার আক্রমণ শুরু হলো। লাল কাপড়ের ছায়া আমাদের দিকে আছাড়ে পড়ল।
আমরা ভয়ে পেয়ে পিছনে হেঁটে গেলাম। লাঠি, ধুলোয় ঢাকা খাতা সব যেন নিজের মতো ঘুরছে। রবিন কণ্ঠ কমিয়ে বলল, আমরা কি সত্যিই প্রস্তুত? আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। ছায়া ধীরে ধীরে আমাদের চারপাশে ঘুরছে, লাল আলো ঝলমল করছে, ধুলো নড়ে উঠছে। হঠাৎ ছায়ার মুখ পুরোপুরি দেখা গেল। চোখগুলো সাদা, ঠোঁট নেই এবং মুখে এক ভীষণ হাসি। এটি আর শুধু ছায়া নয়, একটি বাস্তব অভিশপ্ত শক্তি যা আমাদের দিকে আঘাত করতে চাচ্ছে। আমরা ভয় পেয়ে পিছনে হেঁটে গেলাম, কিন্তু ছায়া আমাদের চারপাশে ঘুরছে। রবিন কণ্ঠ কমিয়ে বলল, এটি কি বাস্তব? আমি আর কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, হ্যাঁ, এটি বাস্তব, এবং আমরা যদি সত্য জানতে চাই আমাদের এটির মুখোমুখি হতে হবে। হঠাৎ ছায়া এক ধাপ এগোলো এবং লাল আলো আরও ঝলমল করতে লাগল। আমরা বুঝতে পারলাম ফাইনাল কনফ্রন্টেশনের সময় এসেছে। ছায়ার স্পর্শ শীতল, চাপা এবং ভীষণ ভয়ঙ্কর। আমরা দুজন একে অপরের দিকে তাকালাম। রবিন কণ্ঠ কমিয়ে বলল, এখন কি হবে? আমি বললাম, এখন আমরা শুধু সাহসিকতার সাথে দাঁড়িয়ে থাকব। সত্য জানতে চাইলে ভয়কে অতিক্রম করতে হবে। হঠাৎ ছায়ার মধ্যে একটি আলোর বিন্দু দেখা দিল। আমরা দেখলাম পুরনো পরিবারের আত্মারা, যারা ছায়ার মধ্যে বন্দী ছিল, তারা আমাদের দিকে তাকাচ্ছে। ছায়া ক্রমশ আলোর দিকে সরে যাচ্ছে এবং আমাদের চারপাশে লাল আলো নীরব হয়ে যাচ্ছে। রবিন কণ্ঠ কমিয়ে বলল, এখন কি সব শেষ? আমি ধীরে ধীরে মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, আমরা অভিশাপের মুখোমুখি হয়েছি এবং এটি মুক্ত হয়েছে। ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল, লাল আলো নিভে গেল, ধুলো নীরব হয়ে গেছে। কুঠিবাড়ি নিস্তব্ধ, কিন্তু অদ্ভুত শান্ত। আমরা দুজনই একে অপরের দিকে তাকালাম। রবিন কণ্ঠে কম্পন, আমি বিশ্বাস করতে পারছি না, আমরা সত্যিই বেঁচেছি। আমি কণ্ঠ নরম করে বললাম, হ্যাঁ, আমরা বেঁচেছি, তবে কুঠিবাড়ির অভিশাপ কখনো ভুলবে না। আমাদের সাহসিকতার কদরেই আমরা আজ এখানে আছি। আমরা ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরালাম। রাতের আকাশ পরিষ্কার, বাতাস তাজা। কুঠিবাড়ি অন্ধকারে দাঁড়িয়ে আছে, কিন্তু আর ছায়া আমাদের ভয় দেখাচ্ছে না। আমরা জানতাম অভিশাপ শেষ হয়ে গেছে, কিন্তু স্মৃতি চিরকাল থাকবে। রবিন কণ্ঠে কাঁপন, আমরা কি সত্যি বের হয়ে এসেছি? আমি শুধু হাসি দিয়ে বললাম, হ্যাঁ, আমরা সাহসিকতার সাথে মুখোমুখি হয়েছি এবং আমরা বেঁচে আছি, আর এটাই সবচেয়ে বড় জয়। আমরা দুজনই ধীরে ধীরে ঘরের বাইরে বের হয়েছি। রাতের আকাশে চাঁদ উজ্জ্বল, কুঠিবাড়ি নিস্তব্ধ, অদ্ভুত শান্ত। আমরা জানতাম ছায়া মুক্ত, অভিশাপ নীরব, এবং আমরা বেঁচে আছি।